হ্যালো বন্ধুরা, আজকে আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পারবেন পূর্ব লক্ষ্মীবিল যে ফুল গ্রাম নামে পরিচিত একটা অসাধারণ গ্রাম বলতে পারি, যেখানে বিভিন্ন ধরনের ফুল চাষ করেন যে গ্রামবাসীরা রয়েছেন। সেই সুন্দর দৃশ্যগুলি আজকে এই ব্লগের মাধ্যমে উপস্থাপন করব। আর দেখতে পাচ্ছেন এখানে ফুল গ্রামের লোগো লাগানো আছে। খুব পরিচিত একটা গ্রাম পূর্ব লক্ষ্মীবিল, যা ফুল গ্রাম নামে সবাই পরিচিত। আজকে এখানকার সুন্দর মুহূর্তগুলি তুলে ধরবো, তাই সঙ্গে থাকবেন। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন চলে আসলাম পূর্বস্থিত যে দেউসপাড়া নামক জায়গাটা রয়েছে। এখানে অঞ্জন দাস নামক যে মহোদয় রয়েছেন, ওনাদের দ্বারা কিন্তু এই সুন্দর ফুল ক্ষেতের আয়োজন করা হয়েছে। অর্থাৎ তার উপর অনেক পরিশ্রম, অনেক কষ্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এত সুন্দর একটা ফুল বাগান দেখতে পাচ্ছি। আবারও বলছি, এই জায়গাটা পূর্ব লক্ষ্মীবিল দেউসপাড়া স্থিত। এখানকার লোকাল নামটা জানি কি, দেউসপাড়া, পাড়াটার নাম দেউসপাড়ে বলে। এই জায়গার দেউসপাড়া। এখানে এই দাদার দ্বারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর কিন্তু এটা ফুল ক্ষেত আমরা দেখতে পাচ্ছি, বা ফুল বাগান বললেও ভুল হবে না, খুব সুন্দর। আর আপনারা প্রত্যেকেই কিন্তু অবগত, আমরা আমাদের যে পূর্ব লক্ষ্মীবিল গ্রাম, এটা ফুল গ্রাম নামে কিন্তু অনেকেই অবগত। তারপর আজকে যে ব্লগটা দেখতে পাচ্ছেন, এই ব্লগের মাধ্যমে চেষ্টা করছি আমাদের এই ফুল গ্রামের যে সুন্দর দৃশ্যগুলি আছে সেটা যেন সব দিকে ছড়িয়ে পড়ে, সেই উদ্দেশ্যে আজকে এখানে চলে আসলাম। আর এই ব্লগের মাধ্যমে আমাদের পূর্ব লক্ষ্মীবিল গ্রামের যে বিভিন্ন ফুল চাষীদের সুন্দর দৃশ্যগুলি আছে, বা ফুল ক্ষেতের যে সুন্দর দৃশ্যগুলি, সেটা আজকে তুলে ধরছি। আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছাবে আপনারা অবশ্যই এটা শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পূর্ব লক্ষ্মীবিল অর্থাৎ এই যে ফুল গ্রামের যে সুন্দর দৃশ্যগুলি আছে সবাই যেন জানতে পারে এবং আমাদের এই ফুল গ্রামে আসতে পারে। এবং আসার ফলে যেন আমাদের এই যে ফুল গ্রামের যে ফুল চাষিরা রয়েছেন তারা যেন আরো স্বাবলম্বী হয়ে আরো বড় পরিসরে সেটা চাষ করতে পারে ফুলের। সেই উদ্দেশ্যে আপনারা এটা শেয়ার করে ছড়িয়ে দেবেন, এই অনুরোধটুকু রইল আপনাদের নিকট। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা পূর্ব লক্ষ্মীবিল দেউসপাড়ায়। তারপর অন্য আরেকটা জায়গায় যাব, সেখানে কি আরো যে ফুল চাষিদের সুন্দর দৃশ্যগুলি আছে অর্থাৎ ফুল ক্ষেতের বা ফুল বাগান বলবো, সেখানকার মুহূর্তগুলি তুলে ধরবো, তাই সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, এখন যে জায়গাটায় আছি এটা পূর্ব লক্ষ্মীবিল যে ঠাকুরপাড়া নামক জায়গাটা রয়েছে, এটা স্কুল থেকে প্রায় 500 মিটার দূরে হবে। এখানটাই এখন পৌঁছে গেলাম। এখানকার যে সুন্দর মুহূর্তগুলি আছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে কিন্তু এখানে গাঁদা ফুলের চাষ করা হচ্ছে। তার পাশে এখানে চেরি গাঁদা ফুল রয়েছে, ওখানটাও কিন্তু রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন ওখানে রজনীগন্ধা রয়েছে, সেগুলো দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকবেন। আর এখানটায় দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর। তার পাশাপাশি ওখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কিন্তু জবা ফুলের চাষ করা হচ্ছে, জবা ফুলের চাষ হচ্ছে সেখানে, এগুলো কিন্তু বাজারজাত করা হয়। খুব সুন্দর একটা উদ্যোগ পূর্ব লক্ষ্মীবিল স্থিত যে গ্রামবাসীরা রয়েছেন, কৃষকদের দ্বারা কিন্তু খুব সুন্দর একটা ব্যবস্থা, যার জন্য কিন্তু ওনারা আজ স্বাবলম্বী। তবে আজকের এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমি অন্য অংশে বলেছি, তারপর আবারও বলছি, আজকে যাদের কাছে সুন্দর মুহূর্তটা পৌঁছাবে আপনারা প্লিজ এটা শেয়ার করে দেবেন, যেন ওনারা যে এত কষ্ট করে এত পরিশ্রম করে এই সুন্দর ফুলগুলি উৎপাদন করছেন, এটা যেন খুব সুন্দর করে ওনারা বাজারজাত করতে পারেন এবং এটা যেন সবার কাছে পৌঁছায় এবং যেন এটার উপযুক্ত মূল্য ওনারা পেয়ে যান। তাহলে ওনারা ভবিষ্যতে আরো বড় পরিসরে ওনারা ফুল চাষে আগ্রহী হবেন। সেই দৃশ্যটা তুলে ধরার জন্য কিন্তু আজকে এখানে চলে আসা। প্রথমে তোমাদের ওই ক্ষেতটা দেখিয়েছিলাম যে গাঁদা ফুলের, তার পাশে যে রয়েছে এই যে রজনীগন্ধা ফুল বাগানটা রয়েছে, খুব সুন্দর কিন্তু, এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর। সেই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরছি, খুব সুন্দর। আপনাদের বলেছি বিভিন্ন ধরনের ফুল চাষ কিন্তু আমাদের লক্ষ্মীবিল অর্থাৎ পূর্ব লক্ষ্মীবিল গ্রাম যে ফুল গ্রাম নামে পরিচিত, এখানে বিভিন্ন ধরনের ফুল চাষ হয়ে থাকে। এর মধ্যে রজনীগন্ধাও কিন্তু আছে, আরো অনেক ফুল রয়েছে। যতটুকু জায়গায় যাওয়া সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে। আপনাদের প্রত্যেকের কাছে আমি আবারও বলছি, বিনম্র আবেদন রইল আপনাদের নিকট, আপনারা অবশ্যই এটা শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে। আর প্রত্যেকের আমন্ত্রণ রইল, আপনারা আসবেন, এসে ঘুরে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই ওনাদের কাছ থেকে কিছু ফুল ক্রয় করে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি চলে আসলাম দেউসপাড়া নামক জায়গাটাকে, এখানেও কিন্তু ফুল চাষ করা হচ্ছে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রথম ফুল চাষ করা হয়েছিল এবং
তার পরবর্তী সময়ে নতুন ফসল চাষ করা হচ্ছে এবং এখন দেখতে পাচ্ছেন নতুন যে গাঁদা ফুলের চারা রোপণ করা হচ্ছে। আপনাদের বলেছিলাম একটা সিজন চলে যাবে, তারপর নতুন করে আবার তারা চারা রোপণ করবে, সেই দৃশ্যগুলো দেখাচ্ছি। আজকে বলেছিলাম যে আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে ফুল চাষের বিভিন্ন মুহূর্তগুলি তুলে ধরবো। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন চারা রোপণ করা হচ্ছে। বলে আমাদের পূর্ব লক্ষ্মীবিল গ্রাম কিন্তু ফুল গ্রাম নামে বিখ্যাত। বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়ে থাকে এখানে। আর এখানে যে ভাইয়েরা দেখতে পাচ্ছেন কাজে ব্যস্ত রয়েছেন এখানে ফুল চাষ, কারণ আমাদের গ্রামের কিন্তু অনেকেই ফুল চাষে অনেকটা স্বাবলম্বী হয়েছে। তাই ভাবলাম আজকে এই সুন্দর মুহূর্তগুলি তুলে ধরি আপনাদের সামনে। আর যাদের কাছে এই মুহূর্তটা ভালো লাগে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন, যেন ওনাদের এই প্রচেষ্টাটা সবার কাছে পৌঁছায়। আর আপনাদের প্রত্যেকেই আমাদের এই ফুল গ্রামে আমন্ত্রণ রইল, আপনারা আসবেন, এসে ঘুরে দেখবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে দেখতে পাচ্ছেন ভাইরা কাজ করছে, যদিও কাজের সময় কথা বলাটা একটু ডিস্টার্ব হবে, তারপরেও দেখাচ্ছি আপনাদেরকে। যাদের কাছে এই সুন্দর মুহূর্তটা পৌঁছাবে, আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, অবশ্যই এটা শেয়ার করে দেবেন, যেন সবার কাছে এই ফুল গ্রামের সুন্দর মুহূর্তগুলি পৌঁছায় এবং সবাই জানতে পারে এই ফুল চাষের যে গুরুত্বটা এবং এই যে সুন্দর দৃশ্যগুলি আছে সেটা প্রত্যেকেই যেন অবলোকন করতে পারে। সেই উদ্দেশ্যে আজকে চলে আসলাম এখানে। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। ওখানটায় আপনাদের দেখিয়েছিলাম ওখানে যে ভাইয়েরা কাজ করছিল, তার পাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটা ক্ষেত বলতে পারি, নতুন ফুল বাগান বলি বা ক্ষেত বলি। এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছি নতুন ফুল এসেছে গাছে, খুব সুন্দর একটা দৃশ্য, তাই চলে আসলাম এখানটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। দারুণ, খুব সুন্দর। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লেগেছে। এখানে দুই ধরনের দেখতে পাচ্ছি আমরা, এখানে এটা হলুদ গাঁদা ফুল দেখতে পাচ্ছি, তার পাশে যে কমলা বর্ণের বা অরেঞ্জ কালার যে গাঁদা ফুলটা আছে সেটাও আমরা লক্ষ্য করতে পারছি, খুব সুন্দর। সঙ্গে থাকবেন, ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই দৃশ্যটা। খুব সুন্দর, খুব ভালো লাগলো এই দৃশ্যটা দেখে। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লেগেছে। এই জায়গাটা দেখানোর পর আবার আরেকটা জায়গায় চলে যাব, সেখানকার মুহূর্তগুলি তুলে ধরবো। সঙ্গে থাকবেন। তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এখন আছি পূর্ব লক্ষ্মীবিল যে মহাশ্মশানটা রয়েছে ওই প্রান্তে। এদিকে যে ক্ষেতগুলি দেখতে পাচ্ছ, যে মাঠগুলি রয়েছে, এখানেও কিন্তু অনেক ধরনের ফুল চাষ করা হয়ে থাকে। এখন চলে আসলাম এখানে। চলো, এখানে প্রথম একটা বাগান দেখতে পাচ্ছি বা ক্ষেত, যেটাকে আমরা গোলাপ বাগান বা গোলাপ ক্ষেত, ফুল ক্ষেত আমরা বলতে পারি। এখানে দেখতে পাচ্ছ অনেকটা জায়গা জুড়ে কিন্তু এখানে গোলাপ চাষ করা হচ্ছে, খুব সুন্দর। সেই মুহূর্তগুলি তুলে ধরছি তোমাদের সামনে। আর যদিও আরো কিছুদিন আগে যদি আসতাম আর সেই দৃশ্যগুলি তুলে ধরতে পারতাম, আর যতটুকু দেখানো সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর। আমরা প্রত্যেকেই কিন্তু অবগত আমরা পূর্ব লক্ষ্মীবিল গ্রাম ফুল গ্রাম নামে পরিচিত, যদিও সময়ের কারণে সেই সবটুকু মুহূর্ত তুলে ধরতে পারি না। তাই আজকে চলে আসলাম তোমাদের কাছে এই মুহূর্তগুলি তুলে ধরার জন্য। এই প্রান্ত দেখতে পাচ্ছ গোলাপ ফুলের চাষ করা হচ্ছে এবং ওই প্রান্তে কিন্তু আরো অন্য ধরনের ফুল চাষ করা হচ্ছে, সেই দৃশ্যটা দেখাচ্ছি তোমাদেরকে। সঙ্গে থাকবে। এখন দেখতে পাচ্ছ এগুলি হলো লোকাল নিম চেরি, এগুলি মোটামুটি নষ্ট হয়ে গেছে প্রায়। আর এই যে অংশ দেখতে পাচ্ছ এখানে কি কাশি গেন্দা নাকি জানি বলে, সেই ফুলের চাষ করা হয়েছিল এখানে। কারণ যখন শীতের সিজনটা পড়ে সেখানে মানে আমাদের এই যে পূর্ব লক্ষ্মীবিল গ্রাম রয়েছে বা ফুল গ্রাম, তখন কিন্তু বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়ে থাকে, এখনো আছে। কারণ এই যে গাছগুলি লাগানো হয়েছে এটা শেষ হলে এগুলি তুলে ফেলে দিয়ে তারপর নতুন করে আবার চারা রোপণ করা হবে। আর এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, আবারও বলছি, পূর্ব লক্ষ্মীবিল যে মহাশ্মশানটা রয়েছে ওই প্রান্তে, এর আগে যে তার পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই কিন্তু বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়ে থাকে। তারপর পরবর্তী আরেকটা জায়গায় যাব, সেখানে গিয়ে ফুল চাষের আরো সুন্দর মুহূর্ত আছে, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। সঙ্গে থাকবে, দেখতে থাকো।
হ্যালো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এখন চলে আসলাম পূর্ব লক্ষ্মীবিল যে গ্রাম পঞ্চায়েত রয়েছে এই প্রান্ততে। তার পাশেই যে খালি জায়গাগুলো রয়েছে, যে মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা এখানেও কিন্তু বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়ে থাকে। তারই মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফুল ক্ষেত রয়েছে। চলুন সেই জায়গাটা দেখাই আপনাদেরকে। আর বলেছিলাম আপনাদেরকে শীতকালীন সময় কিন্তু বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়ে থাকে। এখন কিছুটা নিমজ্জিত ভাব হয়ে আসছে, আবার এগুলি তোলা হবে, তারপর আবার নতুন চারা রোপণ করা হবে। আর যেটা আছে আপনাদেরকে সেই মুহূর্তই দেখাচ্ছি বা সেই দৃশ্যগুলি। এখানে দেখতে পাচ্ছেন এখানে গাঁদা ফুলের চাষ করা হচ্ছে, যে অরেঞ্জ কালার, যেটা খুব সুন্দর। এটা দিয়ে কিন্তু আবির তৈরি করা হয়। এই যে ফুলের পাপড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি দিয়ে খুব সুন্দর, যার জন্য থেকেই কিন্তু আমরা জানি যে পূর্ব লক্ষ্মীবিল গ্রাম কিন্তু ফুল গ্রাম নামে পরিচিত। এই কারণেই, কারণ বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়ে থাকে। এখন যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু খালি যে জায়গাগুলি আছে সেখানেও কিন্তু ফুল চাষ করা হয়েছিল। আর এখন এগুলি তুলে আবার নতুন করে রোপণ করা হবে। এখন চলুন আবার নতুন আরেকটি জায়গায় যাব, সেখানে গিয়ে আরও ফুল চাষের অন্যান্য যে মুহূর্তগুলি আছে সেটা দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এখন যে প্রান্তটায় আছে এটা দেউসপাড়ার একদম শেষের অংশটা, সেই অংশ যে ফুল চাষের যে দৃশ্যগুলি আছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন গাঁদা ফুলের চাষ, তার পাশাপাশি ওখানে কিন্তু চাষ করা হয়েছিল, সেগুলি তুলে এখন বেগুন লাগানো হয়েছে। এরকম এমনটা নয় কিন্তু যে শুধু খালি ফুল চাষ করা হয়, তার পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের ফল সবজি চাষ করা হয়ে থাকে। আর যাদের কাছে সুন্দর মুহূর্তটা পৌঁছাবে আপনাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, এটা আপনারা শেয়ার করে দেবেন যে ফুল গ্রামের যে ফুল চাষিরা রয়েছেন তারা কিন্তু যথাসাধ্য চেষ্টা করে এই ফুলগুলি উৎপাদন করতে হয়, চাষ করে সেটাকে অনেক পরিশ্রমের প্রয়োজন হয় এটার মধ্যে। সেই ফল অবশ্যই এটা শেয়ার করে ওনাদেরকে সহযোগিতা করবেন, যে ওনাদের এই পরিশ্রমটা যেন সবার কাছে পৌঁছায়, সবাই যেন এখানে আসে। ওনাদের এই স্বাবলম্বী হওয়ার পেছনে যে কতটুকু পরিশ্রম সেটা যেন সবার কাছে পৌঁছায়, সেই উদ্দেশ্যেই কিন্তু আজকে আমি এখানে চলে আসলাম এই ফুল চাষের সুন্দর মুহূর্ত তথা পূর্ব লক্ষ্মীবিল তথা ফুল গ্রামের যে সুন্দর দৃশ্যগুলি আছে সেটা উপস্থাপন করার জন্য। তাই আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, এটা আপনারা অবশ্যই এটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আর আপনাদের সকলের মঙ্গল কামনা জানিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।